চিকেনের রেসিপি বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন। এর জন্য আমরা চিকেন নিয়েছি ৭০০ গ্রামের মতো। তার সাথে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, তার সাথে নিয়েছি টমেটো বাটা। এখানে গোটা মশলা বলতে তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, একটা লেবু লাগবে। প্রথমে চিকেনটাকে আমরা মাখিয়ে নেব। এর জন্য পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সর্ষের তেল আর পাতিলেবু কিংবা টক লেবু যেটাই হোক, একটা গোটা কোয়া দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে ম্যারিনেট করে নিন ১ থেকে ১.৫ ঘন্টা। এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে গোটা মশলাগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে তখন আমরা এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে কিন্তু বেশ খানিকটা সময় ধরে কষতে হবে। যখন একেবারে পেঁয়াজটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমরা আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে টমেটোর পেস্টটা দিয়ে দেবো। এবারে আমাদের কষাতে হবে প্রায় ১০ থেকে ১৫ মিনিট। যখন একেবারে মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা। এবারে আমরা সামান্য একটু জিরে গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে একটু গরম মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে চাপা দিয়ে রান্না করব যতক্ষণ না চিকেনটা এরকম শুকনো, শুকনো হয়ে আসছে। এবারে আমরা সামান্য একটু গরম জল করে চিকেনটাকে তার মধ্যে দিয়ে চাপা দিয়ে দেবো। ফুটতে সময় লাগবে ১০ থেকে ১৫ মিনিট। যখন খুব সুন্দর করে এইভাবে তেল ছেড়ে দেবে, তখন জানবেন রান্না হয়ে গেছে। নামিয়ে নিন, গরম, গরম পরিবেশন করুন। ভাত, পোলাও, রুটি, পরোটা যাই দিয়েই খান, মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানাবেন। আর কমেন্টে লিখতে ভুলবেন না যে রেসিপিটা কেমন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন।